মোরা আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, মোরা আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, মোরা আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, মোরা আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। কোরআন হাদিস পড়ে মোরা জ্ঞানের মশাল জ্বালাতে চাই। আরবি বাংলা পড়ে মোরা জ্ঞানের মশাল জ্বালাতে চাই। কোরআন হাদিস পড়ে জানাই তোমাদের কাছে আমার আহ্বান, আজকে আমাদের খুশির ঈদ শেষে আমরা আবারও মিলিত হয়েছি। ঠিকভাবে পড়াশোনা করবা, ক্লাসে মনোযোগী হবা, শিক্ষকদের কথা শুনবা, শিক্ষকদের মান্য করে চলবা, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। যারা বাড়িতে চলে যাবে তারা অবশ্যই বাবা মার কথা শুনবা, বাবা মার সাথে কখনোই কোনো মন্দ আচরণ করবা না, ধমক দিয়ে কথা বলবা না, খুব শব্দ যেন তারা না করে এই ব্যাপারে সচেষ্ট থাকবা। পারবা তো ইনশাআল্লাহ? পড়াশোনায় অনেকদিন পড়াশোনা করা নাই বিদায় পড়াশোনার দিকে তোমাদের মন উঠে গেছে। এখন থেকে আস্তে আস্তে ঘষা মাজা করে আবারও পড়াশোনার দিকে তোমরা মনোযোগী হবা ইনশাআল্লাহ। পারবে তো? পারবে তো? আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঈদ মুবারককে কবুল আর মঞ্জুর করে নিক, সকালে বলি আমিন। আমাদের সাথে এখানে বসা আছেন আমাদের মুরব্বী, এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী, একজন আরেকজনের নাম তো এখানে নাই, বলতে পারবেন এটা কার? এটা হ্যাঁ, দুইজন চলে আসো। আমরা দুইটা কাগজ হাতে পেয়েছি, যেহেতু তোমাদেরকে আমরা একটা দীর্ঘ দায়িত্ব দিয়েছিলাম, তোমাদের গার্ডিয়ানদের কাছে আমরা দায়িত্ব দিয়েছিলাম প্রায় 500 পিস এই জাতীয় রিপোর্ট তৈরি করে 1000 টাকার বেশি খরচ করে তোমাদের হাতে এটা পৌঁছাই দিয়েছি। তোমাদের কাছে কোনো মানে তেমন গুরুত্ব মনে হয় না যে এটা কেন আমরা দিলাম। তো কতটুকু আমি জোর করে করে করতে পারবো সেটা আমি জানি না, বেশি দরকার নাই। এরকম একজন দুইজন করে ছাত্র যদি ঠিক হয়ে যায় তাই সেটাই আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। এই যে একটা অথেন্টিক রিপোর্ট আমাদের কাছে আসছে, নামাজ পড়েছে 4 ওয়াক্ত, কখনো 5 ওয়াক্ত, কখনো 3, কখনো 2, কখনো 1, সঠিক একটা রিপোর্ট আমার হাতে আসছে যে একটা ওয়াক্ত বাড়ায় লেখে নাই। তারপরে কোরআন তেলাওয়াতের বিষয়ে মাঝে মাঝে করেছে, মাঝে মাঝে করে নাই, পড়ালেখা মাঝে মাঝে করেছে। তারপরে বিশেষ করে নাস্তা, গোসল এগুলো সব ঠিক ছিল। দুষ্টামির দিক থেকে একদিনও নাই যে সে দুষ্টামি করে নাই। তারপরেও আমরা সঠিক সত্য একটা কথা আমরা শুনতে পারলাম, ও লিখছে আজকে সে দুষ্টামি করতে পারে কিন্তু এই ডিসিপ্লিন তাকে অনেক বড় করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। পড়ালেখাও করেছে মাশাআল্লাহ, খাবার দাবারের বিষয়ে তার অ্যাটেনশন ভালো ছিল, খেলাধুলাও করেছে, সবকিছু মিলিয়ে সাইনও আছে। তো আরেকজন হচ্ছে এই নিহাত। তো দুজনের এই রিপোর্ট নিয়ে আসছে, এতটুকুতে খুশি হয়ে আমি দুইটা গিফট করছি তাদেরকে। প্লিজ তুমি ধরো, একজন ধরো, প্রথমে একজন ধরো, এদিকে আমরা হব আল মাদানী, আমরা হব আল মাদানী। উম্মুল কোনো কাজ করা লাগবে না, শুধু কল্যাণ কামনা করে আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানটাকে তুমি বড় করে দাও, তাহলে সব দিকে। এরকম বহু বিষয়ে প্রতিষ্ঠানটি সব সময় সহযোগিতার হাত বাড়ায় দেয়। গরিব ছাত্রদের জন্য আমাদের যে জাকাত ফান্ড আছে, প্রতি বছর তিনি তার এই জাকাতের একটা অংশ এই গরিব ফান্ডে দেয়। তোমরা তো জানো আমরা জাকাতের জন্য কখনো বাইরে কালেকশন করি না, জাকাতের জন্য মানুষের কাছে হাত পাতি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রায় 100 কাছাকাছি ছাত্ররা নাকি গরিব পড়াই, তাদের এই রিজিকের ব্যবস্থা মাদ্রাসার ফান্ড থেকে হয়, না হলে আমার ব্যক্তিগত ফান্ড থেকে, আমার পারিবারিক ফান্ড থেকে হয়, অথবা কিছু উপাদান দিয়ে এরকম হয়েছে যারা নিজেরা এসে তারাও শরীক হয়। এরকম শুভাকাঙ্ক্ষীর জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লি দান করুন, সকলে বলি আমিন। এরকম লোকজনকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন, এরকম লোকজনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত, অনেক বর্ধিত হায়াত দেয়, কারণ যতদিন জীবিত থাকবে ততদিনই তারা ভালো কাজ করবে। ভালো মনোযোগী দুনিয়াতে থাকার দরকার আছে। আমি এখন বিনীতভাবে অনুরোধ করব আমাদের কাজী সাহেব, যার একজন সন্তান বর্তমান তামিউল মিল্লাত, আমাদের ছাত্র ছিল তো না, আমাদের প্রথম থেকে ছিল তো, সে তামিউল মিল্লাতে চান্স পেয়েছে। দেখো আমাদের ছাত্ররা কত বড় মাদ্রাসায় চান্স পেয়েছে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি তামিউল মিল্লাত টঙ্গী,
সেখানে চান্স পেয়েছি। আশা করি অনেক বড় ইসলামিক স্কলার সে তৈরি হবে। আমি একজন ছাত্র তিহার, তো আজকে আসতে পারেনি, আগামীকালকে আসবে, চিটাগং চট্টগ্রাম থেকে আসছে। তো সবকিছু মিলিয়ে ওনার একটা মেয়েও এখানে পড়াশোনা করছে। ওনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে মাদ্রাসা কোথায় ভালো, তুমি সত্য কথাই সবসময় বলেন যে আল জাহিদের বিকল্প আর কিছু নেই। আছে? হ্যাঁ, আল জাহিদ মাদ্রাসার বিকল্প আর কোনো মাদ্রাসা সেন্টারে আছে? কথা চিল্লায় বলেন আছে? এরকম একটা প্রাইভেট মাদ্রাসা, এরকম একটা গোছানো মাদ্রাসা, এরকম একটা সুন্দর মাদ্রাসা, পরিষ্কার পরিচ্ছন্ন মাদ্রাসা আর কোথাও দেখছো? সেন্টারের আনাচে কানাচে কোথাও আছে? আলহামদুলিল্লাহ, আমাদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আমাদের সকল কার্যক্রমে আমরা গোটা নোয়াখালীতে আমরা প্রথম স্থান অধিকার করেছি। গতকালও একটা জরিপ হয়েছে আমাদের বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, সেখানে কেন্দ্রীয় সভাপতি বলেছে আর বেশি দেরি নয়, অচিরেই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে 1 নম্বর এবং 2 নম্বর কাতারে চলে আসবে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ একেবারে কম, জোরে চিল্লাতে বলতে আলহামদুলিল্লাহ।